আসসালামু আলাইকুম। স্বাগত ম্যাক্স আর্ট টেকের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে। আজ আমরা দেখব কিভাবে ফটোশপের সাহায্যে এই সোশ্যাল মিডিয়া ডিজাইনটি 21 ফেব্রুয়ারি উপলক্ষে ডিজাইন করা যায়। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমরা ফটোশপটি ওপেন করে নিব। ফটোশপটা ওপেন করে নেওয়ার পরে আমরা জানি সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য স্কোয়ার শেপের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা 2048 বাই 2048 সাইজের একটা ক্যানভাস নিয়ে নিব। সেই সাথে রেজুলেশন রাখছি এখানে 300 বিকজ অফ যাতে আপলোড করলে আপনার সোশ্যাল মিডিয়াটা মানে যখন প্ল্যাটফর্ম ফেসবুকে বা ইনস্টাতে যেখানে আপলোড করবেন তখন যাতে ফেটে না যায়, এই জন্য রেজুলেশনটা আমি একটু বাড়াই নিচ্ছি। তো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এই ডিজাইনটিতে দেখেন এই উপরে একটা ব্রাশের মতো একটা শেপ আছে। তো এই শেপটা আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। আপনারা যদি দেখেন এই যে আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি আর নতুন করে বানাচ্ছি না বা ডাউনলোড করা দেখাচ্ছি না। তো আমরা প্রথমে এটা ধরে আমরা আমাদের ক্যানভাসে নিয়ে আসলাম। এরপর কন্ট্রোল টি প্রেস করে এটাকে রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পরে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা সাইজ মতো এখানে বসাই দিব। ওকে, উপরের দিকে উঠাই দিই। আমরা এই কোণায় ধরে একটু ট্রান্সফর্ম করে বড় করে দিলাম। ওকে, ঠিক আছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে এই যে লেয়ার আইকন, এখানে কন্ট্রোল চেপে ধরে রেখে এখানে চাপ দিতে হবে। সেক্ষেত্রে আমার এই এরিয়াটা যে ব্রাশের এরিয়াটা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। এবার কন্ট্রোল প্লাস ব্যাক স্পেসে দিলে আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, ঠিক আছে। আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এরপরে আমাদের এই যে শহীদ মিনারটা আছে, শহীদ মিনারটা নিয়ে আসতে হবে। আমি শহীদ মিনার ভেক্টরটা মানে পিএনজিটা ডাউনলোড করার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিন। পিএনজি ট্রি থেকে আমি নামিয়ে নিয়েছি। এটা আমাদের সেই শহীদ মিনারটা। তো আমরা এটাকে ধরে নিয়ে আমাদের ক্যানভাসে এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর আমরা একটা কন্ট্রোল টি দিয়ে বাউন্ডারি বক্স আনলাম। দেন আমরা এটাকে একটু সাইজ মতো বড় করে দিলাম। এটা আপনার ইচ্ছা মতো দেখবেন যে কোন দিকে সুন্দর হচ্ছে সেটা দেখে। এরপরে আমরা এই অংশটা কিন্তু বের হয়ে আছে, এই অংশটাকে বের হয়ে আছে, বের না হয়ে ব্রাশের মধ্যেই থাকে, সেজন্য আমরা ক্লিপিং মাস্ক করে দিব। তো আমরা এই লেয়ারটা, উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার কন্ট্রোল জি প্রেস করলে এটার মধ্যে মাস্ক হয়ে যায়। এক্ষেত্রে আমরা যদি দেখেন বাইরে নিয়ে আসি, সেক্ষেত্রে বাইরে যাবে না, এই ভেক্টরের মধ্যেই থাকবে। তো আমরা এটাকে মাঝামাঝি পর্যায়ে রেখে এবার দুটোকে ধরে হালকা একটু উপরের দিকে উঠাই দিলাম। এরপরে আমরা নিচের যে একটা ভেক্টর আছে দেখেন, এই ভেক্টরটা, এটাকে আমরা নিয়ে আসব। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমি আর একটা ভেক্টর ডাউনলোড করে রেখেছি। এই ভেক্টরটা আমরা এখানে নিয়ে যাব। নিয়ে আসার পর নিচের দিকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে কন্ট্রোল টি দিয়ে বাউন্ডারি বক্স আনলাম এবং আমরা এটাকে একটু বড় করে দিব। শিফট চেপে বাউন্ডারি বক্স একটু বড় করে দিব এবং এটা আমাকে নিচে নামিয়ে দিব। আমাদের আর একটু বড় করতে হবে। ওকে, মাঝামাঝি পর্যায়ে রেখে আমরা একটু অ্যারো বাটন দিয়ে নিচের দিকে দিয়ে দিলাম। এবার এটারও সেম কালার চেঞ্জ করব। উপরেরটা যেভাবে করেছি এটাও সেভাবে কালার চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে কন্ট্রোল প্রেস করে লেয়ার এখানে ক্লিক করলে এই অংশটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে এই কালারটা রেখে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে কালারটা হয়ে যাবে। এবার কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে গেল। ওকে, দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা অলরেডি ডান। এখন আমরা কি করব, এই লেখাটা এখানে বসাবো। সেক্ষেত্রে আমরা প্রথমে টেক্সট টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটা প্রেস দিব। প্রেস দেওয়ার পর আমরা টাইপ করব 21 ফেব্রুয়ারি। এটা দেখা যাচ্ছে না বিকজ অফ আমরা টেক্সটের কালারটা হোয়াইট, এই জন্য দেখা যাচ্ছে না। তো আমরা এটা রেড করে নিব। এখানে ক্লিক করলে আমাদের টেক্সট কালার বক্স আসবে। তাই আমরা এখান থেকে একদম রেডটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখান থেকে দেখাচ্ছে, যদি বানানটা আমার ভুল হয়েছে আমি কারেকশন করে নিচ্ছি।
বাংলা টাইপিংয়ে সবার একটু সমস্যা থাকে, যাই হোক আমি ফেব্রুয়ারি। ওকে, আমরা এই ফন্টটা চেঞ্জ করে নিব। এখানে আমরা ফন্টের নামটা লিখে দিই। আমি ওইখানে ব্যবহার করেছিলাম হচ্ছে কি ফন্টটা যেন ব্যবহার করেছিলাম, আমি একটু দেখিনি কোনটা ব্যবহার করেছি। অনেকগুলো ফন্ট আছে, আপনার যেটা খুশি আপনি সেটা ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয়েছে ওই ডিজাইনটা দেখতে একটু সুন্দর লাগতেছিল এই জন্য। আচ্ছা দেখো, আমরা হচ্ছে মদন মোহন আনসি V2 যেটা ওইটা ব্যবহার করেছি। আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এইখান থেকে অ্যালাইন করে ক্যানভাসের সেন্টারে করে দিলাম। এবার আমরা একটু উপরের দিকে উঠাই দিচ্ছি। আমরা এটা অ্যালাইন সেন্টার করে দিই। এরপরে আমরা এটাকে কপি করে নিচে আনলাম, এখান থেকে ফন্টটা আমরা চেঞ্জ করে দিব। ফন্টের নেমটা সার্চ দিই, সার্চ দেওয়ার পরে অনেকগুলো আসছে, আমরা V2টা ব্যবহার করব। এই যে কৃষ্ণচূড়া যেটা V2 আছে, আপনি ফন্টের লিঙ্কগুলো হচ্ছে আপনি লিপি ঘর থেকে এই ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন। ওকে, আমরা ফন্টের কালারটা চেঞ্জ করে দিব হচ্ছে ব্ল্যাকে। আমরা একটু ফন্টের সাইজটা Ctrl+T দিয়ে বাউন্ডারি বক্স এনে ট্রান্সফর্ম বক্স এনে দেন আমরা মাউস দিয়ে একটু সেট করে দিলাম। এবার আমরা এখানে লিখি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। আমরা হচ্ছে ফন্টটাকে টেক্সটটাকে একটু মিডিলে নিয়ে যাই এবং ট্রান্সফর্ম বক্স দিয়ে আর একটু ছোট করে নিই। ছোট করে নিয়ে আমরা অ্যারো দিয়ে উপরে দিকে দিলাম। এরপরে ইন্ডে হচ্ছে এটা আমরা পেইন্ট বাংলাদেশের জন্য করতেছি, তো ওই জন্য আমি পেইন্ট কোম্পানির নামটা এখানে দিয়ে দিচ্ছি, পেইন্ট বাংলাদেশ, পেইন্ট বাংলাদেশ। ওকে, আমরা দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি, পেইন্ট বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি গভীর। ওকে, আমরা এতটুকু লেখার পরে আমরা হচ্ছে পেইন্ট বাংলাদেশ আছে, এই শুধু এই ফন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কালার বক্স থেকে আইড্রপার টুলটা আসবে, আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব। দিয়ে দিলে আমরা এখান থেকে দেখতে পাবো পেইন্ট বাংলাদেশটা একটা আলাদা কালার হয়ে গেছে। এবং আমরা এটাকে ইটালিক করে দিব এই অন্য টেক্সট থেকে আলাদা করার জন্য। আমরা এখানে ফন্ট ডায়লগ বক্সে গিয়ে ইটালিক ফন্টে করে দেব, একটু বাঁকা হয়ে গেল, দেখতে সুন্দর লাগবে, এটা দৃষ্টিনন্দন। ওকে, ঠিক আছে, এটা আমরা মাঝামাঝি অ্যালাইন করে নিলাম। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্ট লাইন বা শ্রদ্ধাঞ্জলি লিখব। সেক্ষেত্রে আমাদের এখান থেকে এটা নিয়ে আসলাম, এবার আমরা শ্রদ্ধাঞ্জলিটা টাইপ করে দিব, শ্রদ্ধাঞ্জলি। ওকে, আমরা এটা দিলাম, টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইন থেকে সেন্টার করে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে একটু বড় করে নিই। ওকে, বড় করে নিলাম। এবার আমরা এখান থেকে এফেক্টসে যাব। এফেক্টস থেকে এটাকে আমরা ড্রপ শ্যাডো করব। ড্রপ শ্যাডোতে গেলাম, এখানে একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট হয়েছে, আমরা হালকা একটু ডিস্টেন্স বাড়াই দিই, সাইজটা একটু কমাই দিই। ওকে, এবার আমরা এখানে স্ট্রোকে ক্লিক করব, স্ট্রোক থেকে সাদা করে দিব। এখন দেখেন দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। ওকে, এই ছিল আমাদের ডিজাইন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং নেভার মিস অ্যানাদার আপডেট। থ্যাংক ইউ।